সেন্ট্রাল উইমেন্স কলেজের 2020-21 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর সকল ছাত্রীকে বাংলা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নাহার, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ। দীর্ঘদিন ধরে আমরা একটা দুর্যোগময় মুহূর্ত পার করেছি। এ অবস্থায় যতদিন পর্যন্ত আমাদের সামনাসামনি দেখা না হচ্ছে ততদিন পর্যন্তই অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে তোমাদের কথা হবে। ছাত্রীরা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম। তোমাদের সুরক্ষা করা আমাদের কর্তব্য। তাই কলেজের অনলাইন ক্লাসগুলো তোমরা গুরুত্ব সহকারে মনোনিবেশ করবে এবং এ কারণেই অনলাইন ক্লাসের ব্যবস্থা। একাদশ শ্রেণীর ছাত্রীরা প্রথম যেদিন কলেজে ক্যাম্পাসে আসতো সেদিন আমাদের কলেজ মুখরিত হয়ে উঠত তাদের পদচারণায়। আজ সবচাইতে বেশি এ কথাটি বারবার মনে হচ্ছে। তাই তোমরা তোমাদের কলেজে আসতে না পারায় তোমাদের মনে যেমন কষ্ট পাচ্ছ, আমরাও তেমনি কষ্ট পাচ্ছি। তবে এ দুর্যোগ সাময়িক। আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা নিশ্চয়ই সকলেই খুব শীঘ্রই কলেজ ক্যাম্পাসে মিলিত হব। এ কলেজ সম্পর্কে তোমরা অনেক কিছুই জেনেছ, শুনেছ, অনেকে কলেজটিকেও চেনো। কারো বোন এই কলেজের ছাত্রী ছিল, কারো মা এই কলেজের ছাত্রী ছিলেন। কোনো না কোনোভাবে এই কলেজকে তোমরা সবাই জানো ও চেনো। তোমরা বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন জন এসেছ, এই কলেজে ভর্তি হয়েছ, কিন্তু আজ তোমরা সবাই এক এবং এই কলেজেরই ছাত্রী। তাই এই কলেজের ভালো মন্দ এখন তোমাদের উপর নির্ভর করছে। ছাত্রীরা, আমরা সিলেবাসে দেখব এবছর আমাদের সিলেবাসের কিছুটা পরিবর্তন এসেছে। বাংলা সিলেবাসে 12টি গদ্য, 12টি কবিতা সহপাঠ সহ আমাদের প্রথম পত্রের সিলেবাস, এবং বাংলা প্রথম পত্র সৃজনশীল, আমাদের দ্বিতীয় পত্র সৃজনশীল নয়। প্রথম পত্র সৃজনশীলের জন্য আমাদের নির্বাচিত গদ্য হচ্ছে 12টি আর কবিতা হচ্ছে 12টি, আর সহপাঠ হিসাবে আছে আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু আর হচ্ছে আমাদের সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা। আমরা প্রথম থেকেই তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে বঙ্কিমচন্দ্রের বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন আছে। রবীন্দ্রনাথের অপরিচিতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী, রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, কাজী নজরুল ইসলামের আমার পথ, আবুল ফজল মানব কল্যাণ, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি, শেখ মুজিবুর রহমানের লেখা 52 দিনগুলি, আখতারুজ্জামানিয়া ইলিয়াস রেনকোট, মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর, এবং আমাদের একটি অনুবাদ আছে গিদা মেসাপোর নেকলেস। এছাড়া কবিতা রয়েছে আমাদের 12টি। মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, জসীমউদ্দিনের প্রতিদান, জীবনানন্দ দাশের সুচেতনা, সুফিয়া কামালের তাহারই পরে মনে, ফররুখ আহমেদের পদ্মা, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স, শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969, আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি, সৈয়দ শামসুল হক নুরুল দিনের কথা মনে পড়ে যায়, আবু হেনা মুস্তফা কামাল ছবি। বোর্ড প্রদত্ত এই যে তোমাদের সিলেবাসটি আছে, এটি সৃজনশীল সিলেবাস মেয়েরা, এবং যে
তোমরা সেটা জানো। এমসিকিউ পদ্ধতি এবং সিকিউতে তোমরা এসএসসি পাশ করে এসেছো, পরীক্ষা দিয়ে এসেছো। তোমরা জানো যে সমস্ত প্রশ্নই আসলে আমাদের বই থেকেই থাকে। তোমরা আশা করব এই যে এই সময়টা আছে তোমাদের, এই সময়ে তোমরা বাসায় বসে সবগুলো গদ্য পদ্য পড়ে ফেলবে। তার কারণ হচ্ছে আমরা যত পড়ব তত আমরা জানব। আরেকটি কথা, ওখানে দেখবে তোমরা বইয়ের প্রথমেই লেখক পরিচিতি, পাঠ পরিচিতি আছে। ওই লেখক পরিচিতি, পাঠ পরিচিতিগুলো তোমরা খুব ভালো করে দেখবে। আমরা সবসময় মনে রাখবে যে সাহিত্যে যে ছাত্রী ভালো, অন্যান্য বিষয়েও সে ভালো করে। এটা আসলে বরাবরই আমরা দেখে এসেছি। তাই বই পড়ার অভ্যাসটা তোমাদের গড়ে তুলতে হবে। তোমাদের সামনে যখন যে বই পড়বে তোমরা সেটাই পড়বে, কারণ পড়ার অভ্যাসটাই হচ্ছে ছাত্র জীবনের মূল বিষয়। ছাত্রীরা, অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার আরেকটি কারণ হচ্ছে এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা হবে, সেশনাল পরীক্ষাগুলো হয়। আমাদের প্রতি সেশনে প্রতি বছর 2টো সেশনাল পরীক্ষা হয় এবং টিউটোরিয়াল পরীক্ষা হয়। সেই পরীক্ষাগুলো আমাদের এই যতদিন পর্যন্ত আমরা কলেজে সামনাসামনি ক্লাস না করব ততদিন পর্যন্ত আমাদের এই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই হবে। এবং প্রতিটি গদ্য এবং পদ্য তোমরা কম করে হলেও 2বার 3বার পড়ে নিবে। আমরা প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা নবলেখকদের প্রতি নিবেদন এবং মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ, এই দুটো দিয়ে আমরা শুরু করব। কাজে এই দুটো অংশ তোমরা বই থেকে ভালোভাবে দেখবে। স্নেহের ছাত্রীরা, তোমাদের মনে রাখতে হবে এই সময়টাকে আমরা সবাই মিলে কাজে লাগাবো। তোমাদের এবং আমাদের যৌথ প্রচেষ্টায় আশা করি এই সময়ের যথাযথ মূল্যায়ন আমরা করতে পারবো। সেন্ট্রাল উইমেন্স কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। লেখাপড়ার পাশাপাশি এই কলেজে আরও অনেক সুযোগ সুবিধা আছে। আমরা সেই যখন কলেজে আসব তখন আমরা অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে বিভিন্ন কাজগুলো আমরা করব। আমরা আশা করি তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করায় আমরা সবাই আমাদের আপ্রাণ চেষ্টা করব এবং তোমরা একসময় তোমাদের পরিশ্রম এবং ইচ্ছা কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠা পাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।